ইতিমধ্যেই আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। এখন আমরা তালিকা পদ্ধতির কিছু সলিউশন দেখব, যেখান থেকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কারণ আমাদের টেবুলার মেথডে দেওয়া থাকবে, তাকে সেট বিল্ডার মেথডে প্রকাশ করতে হবে। এরকম কিছু উদাহরণ আমরা দেখি। যেমন এখানে দেখো দেওয়া আছে যে 3, 5, 7, 9 এবং 11 এটা একটা সেট। এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার মানে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে তালিকা পদ্ধতি, এখান থেকে আমাদের কোথায় যেতে হবে? সেট গঠন পদ্ধতিতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সলিউশনটা যেভাবে করব, তাহলে প্রথমে আমরা ধরে নেই যে আমাদের যে সেটটা দেওয়া আছে, মনে করি আমাদের যে সেটটা দেওয়া আছে এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এ। তাহলে এর মধ্যে আমাদের এই সেটের উপাদান কী কী দেওয়া আছে? 3, 5, 7, 9 এবং 11। আমাদের যে সেটটা দেওয়া ছিল সেই সেটটাকে আমরা এ ধরে নিলাম এবং তার উপাদানগুলো হচ্ছে 3 থেকে 11 পর্যন্ত। এখন যেহেতু এই তালিকা পদ্ধতি থেকে আমাদের যেতে হবে সেট গঠন পদ্ধতিতে, তাহলে সেই ক্ষেত্রে কি অবশ্যই এখানে একটা বর্ণনামূলক একটা জিনিস থাকবে, যেহেতু আমাদের যেতে হবে সেট গঠন পদ্ধতি। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা এটাকে অ্যানালাইসিস করে দেখব যে এই যে আমাদের যে উপাদানগুলো দেওয়া আছে এটাকে আসলে কিভাবে লেখা যায়। দেখো এখানে লক্ষ্য করে দেখো, যেখানে আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 3 এবং সর্বোচ্চ মান হচ্ছে 11 এবং প্রত্যেকটি সংখ্যাই কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি যে এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে সবগুলো মানই বিজোড় সংখ্যা এবং তার সর্বনিম্ন মান কত? 3 এবং সর্বোচ্চ মান হচ্ছে 11। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যদি আমরা পদ্ধতিতে লিখি a = x, x হচ্ছে x এর একটি উপাদান বা n মানে কি? n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে এখানে তো আমাদের ন্যাচারাল নাম্বারগুলো দেওয়া আছে এবং এই যে আমাদের যে x এটা কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা যা আমাদের যে মানগুলো দেওয়া আছে সবগুলো মানে কি বিজোড় সংখ্যা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমি যদি শুধু এইটুকু লিখি যে x বিজোড় সংখ্যা, তাহলে কি সেই মানটা 1, 3, 5, 7, 11, 9, 11, 13, 15 এরকমভাবে পৃথিবীতে যত বিজোড় সংখ্যা আছে সব বিজোড় সংখ্যা হবে, যেহেতু আমি এখানে x এর মানটা লিখেছি হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের x বিজোড় সংখ্যা যদি লিখি তাহলে তো আমার পৃথিবীতে সকল বিজোড় সংখ্যাই হবে, কিন্তু এখানে তো আমাদের একটা রেঞ্জ দেওয়া আছে 3 থেকে 11 পর্যন্ত। সেই ক্ষেত্রে আমার এখানে এরকমভাবে লিখতে হবে যে 3 <= x <= 11। এর মানে হচ্ছে আমাদের এই যে উপাদানগুলো হবে x এর যে বিজোড় সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো হবে হচ্ছে 11 থেকে ছোট বা সমান এবং 3 থেকে বড় বা সমান। তাহলে আমাদের এই রেঞ্জটা চলে আসলো। অথবা আমরা এই যে এইটুকু যে লিখেছিলাম এইটুকু লিখলো আমাদের এই মানগুলোর জন্য সঠিক হবে। অথবা এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 1 <x <13। এইটা মানে হচ্ছে যে x এর যে মানগুলো হবে সেই মানগুলো হবে 11 থেকে ছোট বা সমান। দেখো এখানে আমাদের যে মানটা আছে সেই মানটা 11 সমান, তাহলে তার থেকে ছোট হতে পারে এবং সর্বোচ্চ মান হবে 11। আবার x এর যে মানটা হবে সেই মানগুলো 3 থেকে বড় বা সমান, তাহলে সর্বনিম্ন মান 3, তার থেকে বড়, তার মানে 3 থেকে 11 ভিতরে সবগুলো মানে আমি এই রেঞ্জের ভিতরে পেয়ে যাচ্ছি। অথবা এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে x যেহেতু বিজোড় সংখ্যা সেই মানটা হবে 13 থেকে ছোট। তার মানে দেখো 13 থেকে ছোট বিজোড় সংখ্যা কত? 11। তাহলে আমি এখান থেকে শুরু করলাম এবং x এর যে মানটা হবে সেই মানটা হবে 1 এর থেকে বড়। তাহলে দেখো 1 এর থেকে বড় প্রথম বিজোড় সংখ্যাকে 3। তাহলে এটাকে আমি এই দুই রকমের যে কোনো একরকমভাবেই কিন্তু লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যে তালিকা পদ্ধতি দেওয়া ছিল সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই সেট গঠন পদ্ধতিতে চলে গেলাম। আমরা আরও দু একটা উদাহরণ দেখি। দেখো এখানে আমাদের আরও একটি ম্যাথ দেওয়া আছে। এখানে বলা আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36 এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে আমরা আগের মতো ধরে নেই যে মনে
মনে করি আমাদের যে সেটটি দেওয়া সেটা হচ্ছে আমাদের এ সেট। তাহলে এই সেটের উপাদানগুলো কি কি আছে? 1 2 3 4 6 12 18 এবং 36। এখন যেহেতু এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি বা টেবলের মেথড, বা এটাকে এখন আমাদের কোথায় যেতে হবে? সেট গঠন পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমাদের যে উপাদানগুলো দেওয়া আছে এটাকে এখন কি আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে এটাকে আসলে কিভাবে লিখলে সেটা সেট গঠন পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 1 এবং সর্বোচ্চ মান হচ্ছে 36 এবং এখানে নেগেটিভ কোনো মান নেই, সব মানই 0-র থেকে বড় মানে পজিটিভ এবং পূর্ণ সংখ্যা। তাহলে কি এটা কি ন্যাচারাল নাম্বার? কারণ ন্যাচারাল নাম্বার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা আমি ধনাত্মক পূর্ণ সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এক্স এর যে মানটা হবে সেটা আমরা চোখ বন্ধ করে বলে যেতে পারি যে আমরা যখন এক্স লিখব এক্স, তাহলে সেটা কি অবশ্যই কি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারের কি স্বাভাবিক সংখ্যার হচ্ছে একটা সেট, সেটা আমরা লিখলাম। এরপরে দেখো এখন আমরা এখানে যে মানগুলো আছে সেই মানগুলো আসলে কি মিন করে সেটা আমাদের আগে বুঝতে হবে। এখানে দেখো আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 1 এবং সর্বোচ্চ মান হচ্ছে 36। তাহলে দেখো এখানে আমাদের এই যে 36 যে মানটা আছে এই মানটাকে দেখো 18 দ্বারা ভাগ যায়, কারণ 18 দুগুণে 36, 2 বার ভাগ যায়। 12 দ্বারা ভাগ যায়, 3 বারং 36। 6 দ্বারা ভাগ যায়, 6 6 36। তারপরে হচ্ছে 4 দ্বারা ভাগ যায়, এখানে 9 মিসিং আছে। 9 দ্বারা ভাগ যায়, 4 নং 36। তারপর হচ্ছে 4 দ্বারা ভাগ যায়, 4 নং 36। 3 দ্বারা ভাগ যায়, 3 বারং 36। 2 দ্বারা ভাগ যায়, 18 দুগুণে 36। 1 দ্বারাও ভাগ যায়, 36 অক্ষে 36। 36 এবং 1 গুণ করলে 36 হয়। তাহলে আমরা বলতে পারি কি যে এই যে মানগুলো আছে এই মানগুলো কি 36-এর গুণিতক নাকি গুণনীয়ক? অবশ্যই হচ্ছে গুণনীয়ক, কারণ গুণনীয়ক মানে হচ্ছে এই সংখ্যাটাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় সবাই হচ্ছে সেই সংখ্যার গুণনীয়ক। তাহলে দেখো 36-এর গুণনীয়ক এরা সবাই, কারণ 36কে এই সবগুলো সংখ্যা দ্বারাই ভাগ যায় এবং ভাগশেষ শূন্য থাকে, তাহলে মানে নিঃশেষে বিভাজ্য হয়। এবং শুধু আমরা যদি এইটুকু লিখি দেখো 36-এর গুণনীয়ক, তাহলে এইটুকু লিখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, কারণ এখানে কি আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 36। তাহলে এখানে আমাকে আর রেঞ্জ দেখাতে হবে না যে এখানে এত থেকে এতর ভিতরে বা এর থেকে ছোট এর থেকে বড়, এরকম কোনো রেঞ্জ কিন্তু আমাকে দেখাতে হবে না, যেহেতু এখানে আমি বলে দিয়েছি হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক মানে হচ্ছে 36কে বা 36কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় সবাই হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে 1 থেকে 2 3 4 6 9 12 18 36 সবাই 36-এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স হচ্ছে এক্সের যে মানগুলো হবে সেই মানগুলো হবে হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং সেই মানগুলো কি 36-এর গুণনীয়ক। তাহলে এটা আমাদের সলিউশন হয়ে গেল। আমরা আরও একটু দেখি, দেখো এখানে আমাদের একটা সেট দেওয়া আছে যে 4 8 12 16 20 24 28 32 36 এবং 40। এই সেটটাকে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে একই রকমভাবে আমরা এটাকে ধরে নেই যে মনে করি আমাদের যে সেটটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এ সেট। তাহলে এর উপাদান কি কি আছে? 4 8 12 16 20 24 28 32 36 এবং 40। তাহলে এই উপাদানগুলো আমাদের দেওয়া আছে। এখন বলছি কি এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এখন আমরা সেম কি যে সেটটা দেওয়া আছে সেই সেটটাকে এখন বিশ্লেষণ করে দেখবো যেটাকে আসলে কিভাবে লেখা যায়। দেখো এখানে 4 8 12 মানে যে মানগুলো দেওয়া আছে 40 পর্যন্ত সবগুলো মানে কি সবগুলো মানই হচ্ছে মানকে 4 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা এটাকে এরকমভাবে বলতে পারি এক্স, এটাও কি যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে এটাও কি ন্যাচারাল নাম্বার, এবং এখানে যে মানগুলো দেখো দেওয়া আছে সবাই কি 4-এর গুণিতক, মানে গুণিতক মানে হচ্ছে 4 দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ যায়। এখন যদি আমি শুধু এইটুকু লিখি তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে পৃথিবীতে যত
সংখ্যা আছে, যত 4 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা আছে, সব সংখ্যা এই সেটের উপাদান হবে। তাহলে সেক্ষেত্রে 400 4 দ্বারা ভাগ যায়, 4000 4 দ্বারা ভাগ যায়, 4 কোটিও 4 দ্বারা ভাগ যায়, তাহলে এরকম সকল উপাদানই হবে। কিন্তু আমাদের এখানে কি সকল উপাদান দেওয়া ছিল? এখানে দেখো আমাদের একটা রেঞ্জ দেওয়া ছিল, সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে কত? 40। তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকমভাবে লিখতে পারবো, এরকমভাবে লিখতে হবে যে আমাদের সর্বোচ্চ মানটা কি? সর্বোচ্চ মান হচ্ছে 40-এর থেকে ছোট বা সমান। আমি যদি এখানে x = 40 লিখি তাহলেও কিন্তু হবে না, কারণ এখানে শুধুমাত্র কিন্তু 40 দেওয়া নেই। 40-এর থেকে ছোট বা সমান সকল মান, এবং তারা কি 4-এর গুণিতক। আমার তাহলে কি দেখো, আমার এই দুইটি শর্তই কিন্তু লিখতে হবে এখানে, এবং দিতে হবে। আগেরগুলো তো এখানে কমা না দিয়ে এবং দিতে হবে। এখানে যে আমরা করে আসলাম, এই যে এখানে কমা না দিয়ে এখানে দিতে হবে হচ্ছে এবং। সেমভাবে এখানে আমাদের এবং ব্যবহার করতে হবে। এখন যদি আমি এইটুকু না লিখতাম তাহলে দেখো 4-এর গুণিতক যদি আমি না লিখি তাহলে x <= 40, তার মানে 1 থেকে শুরু করে, যেহেতু সে ন্যাচারাল নাম্বার, তাহলে 1 থেকে শুরু করে কে সে 40 পর্যন্ত তার সেটটা লিখতো। কিন্তু এখানে তো আমাদের সেই রকমভাবে দেওয়া ছিল না, এখানে দেওয়া ছিল 4 8 12 এরকমভাবে 40 পর্যন্ত। তার মানে এখানে যে মানগুলো দেওয়া ছিল সবাই কি 4-এর গুণিতক, এবং সেই মানগুলোকে 40-এর থেকে ছোট বা সমান। এখন তুমি এই যে এখানে যে অপশনটা আছে এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো, যেহেতু আমাদের এখানে 40 দেওয়া ছিল, তার মানে কি এর 40-র পরের যে মানটা 4 দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে 44। তাহলে কি 44-এর থেকে ছোট, তাহলে 44-এর থেকে ছোট মানে হচ্ছে 40 থেকে শুরু। তুমি এরকমভাবে লিখতে পারো অথবা এরকমভাবে লিখতে পারো। এরকমভাবে লেখাটাই বেশি সহজ, কারণ সংখ্যাটা যদি আরও বেশি বড় হয় তখন তোমাকে আবার হিসাব করতে হবে যে পরবর্তী কোন সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায় বা অন্য কিছু দ্বারা ভাগ যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটা ফলো না করে আমাদের এখানে যে অপশনটা আছে সেই অনুসারে লিখব। তুমি চাইলে 2 রকমভাবে লিখতে পারো, তোমার কাছে যেটা বেশি সহজ মনে হয়। তাহলে আশা করি এই সলিউশনগুলো বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাই।